নমস্কার বন্ধুরা, আমি অনুসুয়া আর আপনারা দেখছেন অনুসুয়া কিচেন ওয়ার্ল্ড। বন্ধুরা, আমাদের আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে এই তালের সিজনের সবথেকে বেস্ট রেসিপি তালের ফিরনি। এই রেসিপি যতটাই সহজ ততটাই সুস্বাদু। চলুন আর বেশি কথা না বাড়িয়ে রান্নায় প্রবেশ করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। আগের থেকেই 100 গ্রাম বাসমতি চাল জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এছাড়াও দুধ ও নারকেল দিয়ে তালটাকে আমি ফুটিয়ে রেখেছিলাম। চলুন দেখা যাক আর কি কি উপকরণ এই রেসিপিটির জন্য লাগবে। গুঁড়ো দুধ, গরম জলে ভেজানো গুঁড়ো দুধ, চিনি আর গরম দুধে ভিজিয়ে রাখা কেশর। এছাড়াও কিছু ড্রাই ফ্রুটস যেমন আমন্ড কুচি, কিশমিশ কুচি, সামান্য লবণ, এলাচ গুঁড়ো, কয়েক টুকরো খেজুর কুচি, কিছুটা কাজু কুচি, 2টো তেজপাতা, 2টো এলাচ। আগে থেকে আমরা যে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেব। একটা কথা বলে রাখি, চালটি কিন্তু পুরো মিহি পেস্ট করবেন না, একটু দানা দানা থাকবে, ঠিক এই রকম। এবার গ্যাসটি অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দুধটা ঢেলে নেব। দুধটা ঢালা হয়ে গেছে। এ পর্যায়ে দুধটাকে ভালোভাবে ঘন ঘন নাড়তে থাকতে হবে যাতে এর মধ্যে কোনো সর না পড়ে। দেখুন দুধ ফুটতে শুরু করেছে। এবার এই ফুটন্ত দুধের মধ্যে 2টো তেজপাতা আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেব। দুধটা যাতে তলায় না লেগে যায় তাই অনবরত এটাকে নাড়তে থাকবেন। দেখুন দুধের ঘনত্বটা ঠিক এই রকম হবে। এই পর্যায়ে আমরা চালের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দেব। এবার যেহেতু চালটা দেওয়া হয়ে গেছে তাই তলায় লাগার সম্ভাবনা আছে, ঘন ঘন নাড়তেই থাকতে হবে। আমাদের চালটা মনে হচ্ছে ফুটে গেছে। হ্যাঁ, ফুটেই গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি যে ড্রাই ফ্রুটসগুলো রেখে দিয়েছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে দেব, কুচানো কিশমিশটা দিয়ে দেব, টুকরো করা কাজু কুচিগুলো দিয়ে দেবো। ভালো করে আবার নেড়ে নেব। এবার আমন্ড কুচিগুলো দিয়ে দেবো। এখন ঘন ঘন নাড়তে থাকতে হবে। এবারে কেশরে ভেজানো দুধটা দিয়ে দেবো, এতে কালারটা ভালো হয়। এবার ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে। এবারে 1/2 কাপ চিনি দিয়ে দেবো। এবারে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনি মেশানো হয়ে গেছে। এবার আগে থেকে যে তালের কাঠটা রাখা ছিল সেটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মেশাবো যাতে রঙটা ভালো করে আসে এবং তালের যে ফ্লেমটা সেটা ভালো করে ঢুকে যায়। আগে থেকে যে গুঁড়ো দুধটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ওটাকে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সামান্য এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। আমাদের ফিরনি এবার রেডি। এবার সার্ভ করব। আমি সার্ভিংয়ের জন্য মাটির পাত্র নিয়েছিলাম। আপনারা যে কোনো ধরনের পাত্র ইউজ করতে পারেন, কিন্তু মাটির পাত্র নিলে জিনিসটা দেখতে খুবই আকর্ষণীয় হয়। মাটির পাত্রে ঢেলে নিয়েছি। এবার আগে থেকে রেখে দেওয়া কিছু ড্রাই ফ্রুটস উপর থেকে ছড়িয়ে দেব। ফিরনি টোটালি রেডি। বন্ধুরা, এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরেকটি নতুন এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।